কেন গতদিন আমি আলোচনা করেছিলাম মেন্ডেলের একক সংকরণ পরীক্ষা, তার ফলাফল এবং সিদ্ধান্ত। ক্লিয়ার? মেন্ডেল খাঁটি লম্বা খাঁটি মোটর গাছ নিয়ে যে সংকরায়ন পরীক্ষা করেছিলেন, সেই সম্পর্কিত পরীক্ষা, তার সিদ্ধান্ত, ফলাফল আমরা আলোচনা করি। আজকে আমি একক সংকরায়ন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং ছোট ছোট যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। বুঝতে পেরেছি? একক সংকরায়ন পরীক্ষা থেকে অনেক অনেক রকমের প্রশ্ন হয়, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে। সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? একক সংকরায়ন সম্পর্কিত বিভিন্ন প্রকার সমস্যা এবং তার সমাধান। হেডিং করছে একক সংকরায়ন। সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও তার সমাধান। প্রথম সমস্যা হল 1 এ প্রথম হলো মেন্ডেল তার একক সংকরণ পরীক্ষায় A1 জনুতে সব গাছ লম্বা হওয়ার ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করেছিল। ফার্স্ট, মেন্ডেল তার একক সংকরায়ন পরীক্ষায় A1 জনুতে সব গাছ লম্বা হওয়ার ঘটনা কিভাবে ব্যাখ্যা করে। বি, একক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে লম্বা ও বেটের অনুপাত 3:1 হওয়ার ঘটনা কিভাবে ব্যাখ্যা করে। 3:1 হওয়ার ঘটনা কিভাবে ব্যাখ্যা করে, এই দুটো বিষয় আগে আলোচনা। ক্লিয়ার? দেখা যাক, আমরা একক সংকরণ প্রক্রিয়াটি আবার একটু দেখাচ্ছি, তাই তো? লক্ষ্য করো, এর ঘটনায় আছি আমরা। এর বিষয় আছে। মেন্ডেল খাঁটি লম্বা মটর গাছ এবং খাঁটি বেটে মটর গাছকে বেছে নিয়েছে পি জনু আখ্যাকে। দেখ, খাঁটি লম্বা বা বিশুদ্ধ লম্বা, খাঁটি লম্বা মটর গাছ, এর সঙ্গে ক্রস করেছিলেন খাঁটি বেটে
মোটর গাছ। এই হলো খাঁটি লম্বা, এই হলো খাঁটি বেটের জিনোটাইপ, এটা পি জনু, প্যারেন্টাল জিনেস। এর থেকে এক প্রকার গ্যামেট উৎপন্ন হয়। সকল গ্যামেটের জিনোটাইপ বড় হাতেরটি, মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় গ্যামেট যার জিনোটাইপ বড় হাতেরটি। এখানেও এক প্রকারের গ্যামেট উৎপন্ন হয় মিওসিস প্রক্রিয়ায় যার জিনোটাইপ ছোট হাতেরটি। ক্লিয়ার? এটা হলো গ্যামেট, পি জনুর গ্যামেট। এদের ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ ঘটিয়ে তিনি সৃষ্টি করেছিলেন এফ অঞ্জনু। এফ অঞ্জনু। এফ অঞ্জনু। এখানে সব মোটর গাছ লম্বা ফিনোটাইপ, কিন্তু জিনোটিপিক্যালি এরা সংকর। এই যে সব গাছ লম্বা হওয়ার কারণ কি? লম্বা হওয়ার কারণ, এবার তার ব্যাখ্যা। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা দেয় সব গাছ লম্বা হওয়ার কারণকে কি বলা যেত? খাঁটি বিপরীত বৈশিষ্ট্যের মিলনে উৎপন্ন সংকর জীবে, শোনাও, যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে কি বলা হয়? প্রকট, তাই না? এখানে জনিত্রী দুরকম ছিল, কি? খাঁটি লম্বা, খাঁটি বেট, কিন্তু একরকম জনিত্রী উৎপন্ন হয়েছে। কারণ লম্বা গুণটি বেটের উপর প্রকট। সেই জন্যে প্রথম অপত্য বংশে সব উৎপন্ন গাছ 100% লম্বা গুণ সম্পন্ন হয়েছে। ব্যাখ্যা তাহলে কি? খাঁটি বিপরীত বৈশিষ্ট্যের মিলনে, খাঁটি বিপরীত বৈশিষ্ট্যের জীবের সংকরায়নে সংকরায়ন এপন অপত্য বংশে যে গুণটি ফুটে ওঠে সেটিকে মেন্ডেল প্রকট গুণ আখ্যা দেন। যেটি ফুটে ওঠে না বা সুপ্ত থাকে, সুপ্ত থাকে, তাকে প্রচ্ছন্ন গুণ আখ্যা দেয়। এই একক সংকরায়ন পরীক্ষায় F1 জনুতে সমস্ত লম্বা উদ্ভিদ প্রস্ফুটিত হয়েছে বা ফুটে উঠেছে। সুতরাং লম্বা গুণটি প্রকট ও বেটে গুণটি প্রচ্ছন্ন। এই হলো প্রথম প্রশ্নের। এবারে দ্বিতীয় অপত্য বংশে কি দেখেছি আমরা? 3:1 লম্বা বেটের অনুপাত কত হয়েছে? 3:1। সেটাকে কি করে ব্যাখ্যা?
এই হলো, আমরা এটা আবার নতুন করে করলাম না, এটা বি, যেটা এখানে 1-এর বি কি বলা হয়েছে, F2 জনুতে লম্বা ও বেটের অনুপাত 3:2, লম্বা ও বেটের অনুপাত 3:1 হওয়ার ঘটনা ব্যাখ্যা। দেখ, আবার এটা লিখতে হবে, এটা তো আগের জন্য হয়ে গেছে, আমি আর লিখছি না, একবারই হয়েছে, কিন্তু তোমরা আবার লিখতে হবে এটা। আমি কিন্তু এটা যেহেতু প্রথমেই করেছি আর করছি না, এর থেকে F2 করে দেখাবো, F1। এবার F1 জনুর স্বপরাগ যোগ, স্বপরাগ এই সেটা এই এখানে গ্যামেট দু প্রকার, এখানেও দু প্রকার গ্যামেট। এটা F1 জনুর স্বপরাগ যোগ। F1 জনুর দুটো জনিত্রী নেওয়া হয়েছে যারা সংকর লম্বা, তাদের থেকে এখানে উৎপন্ন গ্যামেট, এটা যদি পুংগ্যামেট ধরি, এটা হলো স্ত্রী গ্যামেট, এটা F1 জনুর গ্যামেট, F1 জনুর গ্যামেট। এবার F2 করতে বলেছে, তাহলে F2 জনুর চেকার বোর্ড আমরা দেখি। F2 জনুর চেকার বোর্ড, এই একটা বেশি দেখা হচ্ছে, এই এটা F2 জনুর চেকার বোর্ড, F2 জনুর চেকার বোর্ড। এখানে চেকার বোর্ডে আমরা কি দেখতে পাচ্ছি, এই গ্যামেটের সঙ্গে মিলিত হলে এই, এটার সঙ্গে এটা মিলিত হলে এই, এটার সঙ্গে এটা মিলিত হলে এই, এটার সঙ্গে এটা মিলিত হলে এই। বাইরের থেকে আমরা দেখতে পাচ্ছি এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, এটা বেট। তাহলে এই যে চেকার বোর্ডের থেকে কি পাওয়া যায়, শতকরা 75 বা 3 ভাগই লম্বা, তাই না? তাহলে F2 জনুর চেকার বোর্ডের ব্যাখ্যা, কি ব্যাখ্যা করা যায় F2 জনুতে? দেখো 75% বা 3 ভাগ বা 75% কি লম্বা মোটর গাছ,
লম্বা মটর গাছ এবং 1/2 বা 25% বেটে মটর গাছ, বেটে মটর গাছ। সুতরাং F2 জনুর ফিনোটাইপ অনুপাত 3:1। সুতরাং F2 জনুর ফিনোটাইপ অনুপাত 3:1। 3:1 হচ্ছে ফিনোটাইপ, কারণ 75% হচ্ছে কি লম্বা মটর। যদি এটাকে জিনোটাইপিক্যালি দেখা যায় তাহলে আমরা দেখো এই যে 25% এটা হচ্ছে খাঁটি লম্বা, তাই না? আবার জিনোটাইপিক্যালি বা জিনোটিপিক্যালি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 25% হচ্ছে কি খাঁটি লম্বা, 50% কি শঙ্কর লম্বা, আর 25% কি খাঁটি বেটে, তাই না? তাহলে ফিনোটিপিক্যালি কি 25% বা 1/2 কি লম্বা, খাঁটি লম্বা, খাঁটি লম্বা। 50% বা 2/2 শঙ্কর লম্বা, আর 25% বা 1/2 খাঁটি বেটে। সুতরাং এই F2 জনকে জিনোটাইপ অনুপাত কত, এটা আমরা চাইনি, তবু এখানে আমরা বলে দিলাম জিনোটাইপ অনুপাত 1:2:1। যদি তোমাকে বলে F2 জনুতে মটর গাছের অনুপাত 1:2:1 কীভাবে ব্যাখ্যা করা যায়, তাহলে সেটাই ভাব। দুটো কোশ্চেন এখানে আমরা বলে দিলাম। তাহলে 1 নম্বরে যে বিষয় রেখেছিলাম সেটা হলো, এবার 2 নম্বরে, নাম্বার 2, নাম্বার 2 হলো মেন্ডেলের একক সংকরায়ন পরীক্ষা থেকে নিম্নলিখিত বিষয়গুলি ব্যাখ্যা করো। কি কি? এ, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বি, ফিনোটাইপ ও জিনোটাইপ, ফিনোটাইপ ও জিনোটাইপ। ক্লিয়ার? আর চালাও সে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ফিনোটাইপ ও জিনোটাইপ। ক্লিয়ার? হোমোজাইগাস, হোমোজাইগাস ও হেটারোজাইগাস, এই বিষয়। ক্লিয়ার? এবং ডি আরেকটি, খাঁটি ও শঙ্কর
বৈশিষ্ট্য। এক এক করে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ফিনোটাইপ ও জিনোটাইপ, ক্লিয়ার? হোমোজাইগাস, হেটেরোজাইগাস। আগের সংজ্ঞাগুলো আমরা বলেছি, যেখানে একক সংকরের মাধ্যমে করে তোমাকে দেখাতে, পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে। আচ্ছা, খাঁটি সংকর বৈশিষ্ট্য আমরা এক এক করে দেখি এবং পরীক্ষার মাধ্যমে করে কি করে। ফার্স্ট, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। শোনো, প্রকট গুণ কি? খাঁটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। খেয়াল করবে, খাঁটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটো জীবের, এখানে উদ্ভিদ নিয়ে প্রথম আমরা কাজ করেছি, উদ্ভিদের কথা বলবো। একই প্রজাতির দুটি উদ্ভিদের যৌন জননের ফলে উৎপন্ন জীবে যে বৈশিষ্ট্যটি ফুটে ওঠে তাকে বলা হয় কি বৈশিষ্ট্য? প্রকট বৈশিষ্ট্য। আর যেটি সুপ্ত অবস্থায় থাকে তাকে বলা হয় কি? প্রচ্ছন্ন। তাহলে সংজ্ঞাটা তোমাকে বলতে কি? দুটি খাঁটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, দুটি খাঁটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতি, একই প্রজাতির দুটি জীবের যৌন জননের ফলে প্রথম অপত্য বংশে, প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়, যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে প্রকট। ও যেটি সুপ্ত থাকে, ও যেটি সুপ্ত থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বলো তো, মেন্ডেল কি বেছে নিয়েছিলেন? খাঁটি বিপরীত বৈশিষ্ট্য। দেখ, মেন্ডেল বেছে নিয়েছিলেন এই খাঁটি লম্বা মটর গাছ, ক্লিয়ার? আর নিয়েছিলেন খাঁটি বেটে মটর গাছ। এই এর জিনোটাইপে, এর জিনোটাইপে এটাকে কি জন? পি জন। এটা কি? ইথর পরাগজ। হলো এর থেকে এক প্রকার গ্যামেট, এর থেকে এক প্রকার গ্যামেট, এটা হলো প্যারেন্টাল জেনের গ্যামেট। হলো এবার এদের যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জনু, এই এটাকে বলা হয় F1 জনু। এটা হচ্ছে লম্বা ব্র্যাকেটে সংকর। এখান থেকে আমরা বলব এর ব্যাখ্যা। কি ব্যাখ্যা দেওয়া যায়? খাঁটি লম্বা খাঁটি বেটের মিলনে প্রথম অপত্য বংশে সব লম্বা বৈশিষ্ট্যের গাছ উৎপন্ন হয়েছে, তাই তো? খাঁটি লম্বা খাঁটি বেটের মিলনে, খাঁটি
লম্বা ও খাঁটি বেটের যৌন জননে প্রথম অপত্য বংশ বা এফন জনুতে সবই লম্বা বৈশিষ্ট্যের মটর গাছ উৎপন্ন হয়েছে। সুতরাং মেন্ডেলের পরীক্ষায় লম্বা গুণটি ছিল প্রকট। সুতরাং মেন্ডেলের পরীক্ষায় লম্বা গুণটি প্রকট ও বেটে গুণটি প্রচ্ছন্ন। গেল এর ব্যাখ্যা। এবার বির ব্যাখ্যা কি, সেটা ফিনোটাইপ জিনোটাইপ। এই পরীক্ষা থেকেই দেখা ফিনোটাইপ বি হলো ফিনোটাইপ, এই পরীক্ষার মাধ্যমে দেখা বি ফিনোটাইপ ও জিনোটাইপ। পরীক্ষা কিন্তু একই করতে হবে, শুধু ব্যাখ্যাটা আলাদা। এই পরীক্ষা অর্থাৎ আমরা একক সংকরায়ন এটা থাকবে, শুধু এইটুকু পরিবর্তন। আর এখানে সংজ্ঞাটা আমরা পরিবর্তন করে দেব। ক্লিয়ার? কি লিখতে হবে? জীবের ফিনোটাইপ। দেখো, জীবের প্রকাশিত বা বাহ্যিকভাবে প্রকাশিত যে গুণ বা বৈশিষ্ট্য তাকে বলা হয় কি? ফিনোটাইপ, তাই না? জীবের বাহ্যিক প্রকাশিত গুণ বা বৈশিষ্ট্য কি বলা হয়? ফিনোটাইপ। ফিনোটাইপ। আর এই ফিনোটাইপের জন্য যে জিন সংযুক্তি তাকে বলা হয় তার জিনোটাইপ। আর ফিনোটাইপের জিন সংযুক্তিকে জিন সংযুক্তি কি বলা হয়? জিনোটাইপ। এবার আমরা তার ব্যাখ্যা দেখ। এবার এই একক সংকরায়ন পরীক্ষাটা আমরা রাখলাম, এর থেকে ব্যাখ্যা করব। কি ব্যাখ্যা করা যায়? দেখো, খাঁটি লম্বা মটর গাছ, খাঁটি বেটে মটর গাছ, তার থেকে উৎপন্ন হচ্ছে সবই সংকর লম্বা মটর গাছ, তাই না? এই জন্য দেখছি লম্বা বৈশিষ্ট্য, ঠিক আছে, বা বেটে বৈশিষ্ট্য। এই একক। এবার ব্যাখ্যা। একক সংকরায়ন পরীক্ষায় প্রকাশিত লম্বা বেটে এই যে গুণ প্রভৃতি বৈশিষ্ট্য যা এই যে আমরা বলছি লম্বা, এই যে বলছি বেটে, খাঁটি কথাটা এখন বাদ দাও, বাইরের থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা খাঁটি কোনটা সংকর কোনটা বাইরে থেকে দেখতে পাই না। ফিনোটিপিক্যালি খাঁটি লম্বা খাঁটি সংকর বলা যায়, বাইরে থেকে কি লম্বা বেটে।
তা এই যে দেখছি বাইরের থেকে লম্বা মোটর গাছ, বেটে মোটর গাছ, এই যে প্রকাশিত লম্বা বেটে প্রভৃতি বৈশিষ্ট্য মোটর গাছের কি ফিনোটাইপ, মোটর গাছের ফিনোটাইপ। এখানে ধরছেন, আমি মুছে দিচ্ছি। তা এই যে লম্বা বেটে, এই যে ফিনোটাইপ, ঠিক আছে, এটা হলো লম্বা, এই হলো বেটে, এটা কি ফিনোটাইপ। ফিনোটাইপ। এবারে এই লম্বার জন্য জিনোটাইপ কি, সেটা লম্বা হতে পারে এই, বা হতে পারে এই, দুরকম জিন দ্বারা হাত চালাতে হবে। বেটের জন্যে এক প্রকার জিন দ্বারা, এটা হচ্ছে কি জিনোটাইপ। তাহলে এই ফিনোটাইপের জন্য এই জিনোটাইপগুলো নির্দেশিত। কি এটা? লম্বার জেনেটিক সংযোগ। তো লম্বার জেনেটিক সংযোগ দু রকমের, একটা হচ্ছে খাঁটি লম্বা, এটা হচ্ছে খাঁটি, এটা হচ্ছে কি সংকর হলো। আর প্রচ্ছন্ন গুণ সব সময় খাঁটি, এটা হচ্ছে খাঁটি। কারণ প্রচ্ছন্ন গুণ তখনই প্রকাশিত হয় যখনই তারা হোমোজাইগাস হয়। হেটেরোজাইগাস অবস্থায় কখনো প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় না, সুতরাং সবসময় খাঁটি বা হোমোজাইগাস। তাহলে এই লম্বা বেটে ফিনোটাইপের জন্য যে জিনোটাইপ সংযুক্তি, সেটাকে বলা হয় তার জিনগত রূপ, এটা তার জিনোটাইপ। ক্লিয়ার? এই হলো ফিনোটাইপ, জিনোটাইপ। নাম্বার সি, এরপরে আছে কি হোমোজাইগাস, হেটেরোজাইগাস, তাই তো? খাতায় দেখো কি লেখা আছে, সেইটাই। আমি ঠিক বলেছি? হ্যাঁ কি না কথা নেই কেন? সি হলো হোমোজাইগাস, হেটেরোজাইগাস। হোমোজাইগাস আর কি হেটারোজাইগাস। হেটারোজাইগাস। ক্লিয়ার? প্রথমেই জানা যাক হোমোজাইগাস কি। দেখো, জীবের সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে যদি সমপ্রকৃতির জিন থাকে, তারা হচ্ছে হোমোজাইগাস বা সমসংকর। আর যদি কোনো জীবের সমস্ত ক্রোমোজোমের পাশাপাশি অবস্থিত একই লোকাসে ভিন্ন প্রকৃতির জিন থাকে, তবে তাকে বলা হয় হেটেরোজাইগাস। তাহলে আগে সংজ্ঞাটা কি, সমস্ত ক্রোমোজোমের পাশাপাশি একই লোকাসে, পাশাপাশি একই লোকাসে যদি সমপ্রকৃতির জিন বা ফ্যাক্টর থাকে, তবে সেই জীবের জাইগোটকে হোমোজাইগোট বলে। তবে সেই জীবের জাইগোটকে
হোমোজাইগোট, হোমোজাইগোট বলে, এবং এর থেকে উৎপন্ন জীবকে হোমোজাইগাস বলে, এবং এর থেকে উৎপন্ন জীবকে হোমোজাইগাস বলে, হোমোজাইগাস বলে গেল। এবার ঠিক তার বিপরীত, যদি বা সমসমস্ত ক্রোমোজোমের সমস্ত ক্রোমোজোমের পাশাপাশি একই লোকাসে যদি বিষম বা ডিসিমিলার বিষম প্রকৃতির জিন বা ফ্যাক্টর থাকে, তবে তাকে হেটারো, তবে সেই জীবের জাইগোটকে হেটারোজাইগোট ও এর থেকে উৎপন্ন জীবকে হেটারোজাইগাস বলে। আমরা দেখে একক সংখ্যান পরীক্ষাটা করে কিভাবে এটা হয়, ক্লিয়ার? দেখ, এবার একক সংখ্যান পরীক্ষা থেকে আমরা দেখাচ্ছি। দেখো, মেন্ডেল বেছে নিয়েছিলেন কি খাঁটি লম্বা মটর গাছ হলো ইতর পরাগযোগ, খাঁটি বেটে মটর গাছ, খাঁটি বেটে মটর গাছ, ক্লিয়ার? এই হলো খাঁটি লম্বা, এই হলো খাঁটি বেটে, এটা হলো যেন ঠিক একই, প্রত্যেকবারই একই রকম। এবার এর থেকে এক প্রকার গ্যামেট, এই যে গ্যামেট উৎপন্ন হয়েছে এক প্রকার, এখান থেকে এক প্রকার গ্যামেট, এটা হলো গ্যামেট, ক্লিয়ার? তাহলে এই গ্যামেটের মিলনে, বিপরীতধর্মী গ্যামেটের মিলনে উৎপন্ন কি এই যে জাইগোট, এই জাইগোট, F1 জনু, এই F1 জনু, এই যে জাইগোট, এটা কি বিষম প্রকৃতির জিন আছে, বড় হাতেরটি, এটা সমস্ত ক্রোমোজোম, এরা এরকম ক্রোমোজোমে এই সমস্ত ক্রোমোজোমে একই লোকাসে এরকম পাশাপাশি, আমরা যেটা সিম্বলে দেখাচ্ছি এরকম এরা অ্যালিল, তাই তো? এই বিষম প্রকৃতির জিন, সুতরাং এরা হচ্ছে F1 জনু জাইগোট। এটা কি জাইগোট? হেটারোজাইগোট। আর এর থেকে যে গাছ, দ্যাট ইজ কি গাছ? এটা হলো শঙ্কর লম্বা গাছ, তাই তো? এই উৎপন্ন গাছকে বলা হয় কি? এরা হলো এই বৈশিষ্ট্যের জন্য, লম্বা বৈশিষ্ট্যের জন্য, বেটে বৈশিষ্ট্যের জন্য এরা কি
জাইগাস উদ্ভিদ। ক্লিয়ার? যদি কিনা শোনো, এখানে তুমি খাঁটি বেটে মটর গাছ না নিয়ে, শোনো, এখানে যদি খাঁটি বেটে মটর গাছ না নিয়ে যদি আমরা খাঁটি লম্বা আরেকটা মটর গাছ নিতাম, তাহলে কি হতো? দেখ, এই এবার আমি আসছি হোমোজাইগাস। এখানে খাঁটি লম্বা মটর গাছ নিলাম না, নিলাম আমরা আরেকটা কি খাঁটি লম্বা মটর গাছ, খাঁটি লম্বা মটর গাছ, দুটোই খাঁটি লম্বা মটর গাছ। তাহলে এরও জিনোটাইপ এই, এখান থেকে গ্যামেটটা চেঞ্জ হবে, কি হবে? এই। তাহলে এখানে এই গ্যামেট চেঞ্জ হবে, কি হবে? এই। তাহলে এখানে কি হবে? এফ অঞ্জনু জাইগোট। এখানে কি জাইগোট? এটা সমপ্রকৃতির জিন। তাহলে এখানে কি হবে? এটা বড় হাতের টি হবে, তাই তো? তাহলে এইটা কি হবে? এফ অঞ্জনু জাইগোটটা কি জাইগোট? হোমোজাইগোট, হোমোজাইগোট। এখানে কি এখানে সংকর লম্বা না, খাঁটি লম্বা। এটারও কি জাইগোট হবে? তাহলে এটা হবে হোমো কি জাইগাস। হলো? বুঝতে পারলে? হোমোজাইগাস, হেটেরোজাইগাস, মেন্ডেল একক সংকরণ পরীক্ষা। এবারে আরেকটা আছে ডি, কি আছে? খাঁটি ও সংকর। দেখা যায় সি, খাঁটি ও সংকর কি করে বা বোঝানো যায়? মেন্ডেল একক সময় পরীক্ষা থেকে ডি, খাঁটি ও সংকর, খাঁটি ও সংকর, এটা কি করে বোঝায়? এটা কোন বৈশিষ্ট্য যদি বংশ পরম্পরায় তার গুণকে অক্ষুণ্ণ রাখে, তবে তাকে কি বলা হয়? খাঁটি, তাই না? কোন বৈশিষ্ট্য বংশ পরম্পরায় যদি তার গুণকে অক্ষুণ্ণ রাখে, তবে তাকে খাঁটি গুণ, ক্লিয়ার, বলে। আর যদি কোনো বৈশিষ্ট্য বংশ পরম্পরায় তার গুণকে অক্ষুণ্ণ রাখতে পারে না, ফলে বিভিন্ন রকম গুণ সম্পন্ন বৈশিষ্ট্য আবির্ভূত হয়, তবে তাকে আমরা কি বলি? সংকর গুণ, তাই না? কোন বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্য বংশ পরম্পরায় যদি অক্ষুণ্ণ না থাকে, ফলে বিভিন্ন বৈশিষ্ট্যের ফলে বিভিন্ন বা একাধিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়, তাকে কি বলি? সংকর বৈশিষ্ট্য বা গুণ। উল্টো করে বলা যায়, খাঁটি বিপরীত বৈশিষ্ট্যের মিলনে, ক্লিয়ার, উৎপন্ন জীবের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়, সেটা কি বৈশিষ্ট্য? সংকর বৈশিষ্ট্য। এটাকে আমরা অন্যভাবে বলা যায়। আবার বলছি, শোনো, খাঁটি বিপরীত বৈশিষ্ট্যের দুটো জীবের
সংকরায়নের ফলে উৎপন্ন জীবে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তার নাম কি বৈশিষ্ট্য? সংকর বৈশিষ্ট্য। দেখ একক সংকরায়ন পরীক্ষায় এটা কিভাবে দেখানো হয়েছে। প্রথমে আমরা দেখি এই দেখো মেন্ডেল, এটা হচ্ছে খাঁটি লম্বা, এটা হচ্ছে খাঁটি বেটে। খাঁটি লম্বা, এটা হচ্ছে খাঁটি বেটে। ক্লিয়ার? এটা কি জন্য? পি জন্য। হলো এখান থেকে এক প্রকার গ্যামেট, এখান থেকে এক প্রকার গ্যামেট, এটা গ্যামেট। ক্লিয়ার? এখান থেকে এই বড় হাতের টি ছোট হাতের টি জাইগোট, এখানে হলো F1 জনু। ঠিক আছে? এখানে সংকর লম্বা। লক্ষ্য করো এই যে সংকর লম্বা, এই বৈশিষ্ট্যটি এখানে দুটো গুণ পাশাপাশি আছে। সংকর জীবের দুটো গুণ পাশাপাশি থাকে, প্রকট প্রচ্ছন্ন, প্রকটটাই প্রকাশিত। আবার আমরা কি পেয়েছি? এই সংকর লম্বা থেকে এখানে 100% সব লম্বা, কিন্তু যখনই আমরা F2 জনু করেছি, এই যে F থেকে যখনই F2 করেছি আমরা, তখন আমরা কি দেখেছি? আবার F2 জনুতে এই সংকর লম্বা মটর গাছের, এই সংকর লম্বা মটর গাছ এর কি করেছি আমরা? স্বপরাগ যোগ। স্বপরাগ যোগ F2 জনুতে আমরা কি পেয়েছি? এই লম্বা গুণটি কিন্তু অক্ষুণ্ণ থাকেনি। এখানে আবার কি পেয়েছি? 3 ভাগ কি পেয়েছি? লম্বা, এবং 1 ভাগ বা 25% কি পেয়েছি? বেটে। তাহলে এই লম্বা গুণটি কি? সংকর। সুতরাং এই লম্বা গুণটি কিন্তু সংকর। ঠিক আছে? কিন্তু তুমি যদি দেখো আরেকটা পরীক্ষা দেখো, যদি দেখো এখানে যদি এটা সংকর না হই, দেখো আমরা যদি এই দুটো খাঁটি লম্বা, এই একটা খাঁটি লম্বা, এটাও যদি খাঁটি লম্বা হতো, খাঁটি লম্বা হতো, এই বড় হাতের টি ছোট হাতের, বড় হাতের টি বড় হাতের টি, খাঁটি লম্বা হতো, তাই না? ফিজন। তাহলে এখানে কি হতো? এখানে গ্যামেট হতো এই, এখানে গ্যামেট এই, তাহলে কি হতো? বড় হাতের টিটি F1 জনুতে আমরা কি পেতাম? কি? এটা কি লম্বা, তাই না? এটা কি? খাঁটি লম্বা, তাই না? ব্র্যাকেটে খাঁটি। এর যদি আমরা আবার স্বপরাগ যোগ করি, স্বপরাগ যোগ, তাহলে F2 তে আমরা কি পেতাম? F2 তে কিন্তু পেতাম আমরা সবই কি পেতাম? কি? লম্বা, কোন রকম অন্য বই। তাহলে এই লম্বা গুণটি কি লম্বা? খাঁটি লম্বা। হলো? তাহলে হলো দ্বিতীয় প্রবলেম। তৃতীয় প্রবলেম এসে তাহলে পেয়ে গেল। তৃতীয় প্রবলেম, তিন নম্বর, 3 দেখো মেন্ডেল, তুমি যদি একটা লম্বা গাছ, তুমি খাঁটি কি সংকর বুঝতে পারছো না? একটা লম্বা গাছ নিলে আর একটা বেটে গাছ নিলে, এদের সংকরায়ন করো, তাহলে দেখা গেল ওর থেকে যে বীজ তৈরি হলো তা তুমি ছড়িয়ে দিলে, তার থেকে যে গাছ হলো, দেখা গেল অর্ধেক হয়েছে লম্বা, অর্ধেক হয়েছে বেটে। তাহলে ওই যে লম্বা আর বেটে গাছটি নিয়ে পরীক্ষা করেছিলে, ওই লম্বা বেটে গাছের জিনোটাইপ কি করে ঠিক? জিনোটাইপ। তাহলে প্রশ্নটা কি? লম্বা, প্রশ্ন এই লম্বা ও বেটের সংকরায়নে, সংকরায়নে, ক্লিয়ার? প্রথমত F1 জনুতে যদি 50% লম্বা ও 50% বেটে
মটর গাছ সৃষ্টি হয়, তবে জনিত্রী জনুর, জনিত্রী মানে এই লম্বা বেটের, জনিত্রী জনুর জিনোটাইপ কি? জিনোটাইপ কি? তাই তো? দেখো, লম্বা ও বেটের এখানে উত্তর বা ব্যাখ্যা এ দেওয়ার দরকার নেই, 3 নম্বরে তুমি দাও ব্যাখ্যা। লম্বা বেটের মিল, খেয়াল কর, লম্বা ও বেটের সংকরায়নে কি হয়েছে? 50% লম্বা, 50% লম্বা ও 50% বেটে। এর থেকে আমরা কি বুঝতে পারি? এই যে 50% লম্বা দু রকমের। দেখো, লম্বা কি হতে পারে? খাঁটি হতে পারে বা সংকর হতে পারে। এই যে 50% লম্বা, এরা কিন্তু খাঁটি হতে পারে, সংকর হতে পারে, ঠিক আছে? কে? কিন্তু বেটে সব সময় খাঁটি। কারণ কি খাঁটি? কারণ বেটে গুণটি প্রচ্ছন্ন, সবসময় খাঁটি বা হোমোজাইগাস। সুতরাং জনিত্রী বেটের জিনোটাইপ কি হবে? ছোট হাতের টিটি। ব্যাস, এটা বেরিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে 50% লম্বা, এটা এর জিনোটাইপ কি? এই 50% লম্বার জিনোটাইপ কি হতে পারে? বড় হাতের টিটি বা বড় হাতের টি ছোট হাতের টি। ক্লিয়ার? এই দুটো যে কোনোটা হতে পারে। হ্যাঁ, যদি বড় হাতের টিটি হয়, তবে F1 অপত্য বংশে 100% কি হতো? লম্বা হতো। ক্লিয়ার? কারণ এর থেকে এক প্রকার গ্যামেট, এর থেকে এক প্রকার গ্যামেট, তাহলে 100% লম্বা হতো। ও সেটি কি হতো? সংকর। কিন্তু প্রশ্নে তা নেই। প্রশ্নে আছে কি? 50%, তাই না? কি পেয়ে হয়েছে? লম্বা, 50% বেটে। 100%ই লম্বা হতো যদি কি হতো? বড় হাতের টিটি হতো। কি, তাই তো? বড় হাতের টিটি হতো, তাহলে 100% লম্বা হতো। কিন্তু আমাদের বলা আছে কি 100%, 50% লম্বা, তাই না? সুতরাং জনিত্রী লম্বার জিনোটাইপ কি হবে? একমাত্র এই বড় হাতের টি ছোট হাতের টি সংকর যদি হয়, তবেই 50% লম্বা হতে পারে, 50% বেট হতে পারে। যদি বড় হাতের টি হয়, তাহলে কিন্তু 100% হবে লম্বা। আর যদি বড় হাতের টি ছোট হাতের টি হয়, তবেই 50% লম্বা হবে, 50% বেটে হবে। সুতরাং জনিত্রী লম্বার ফিনোটাইপ, জিনোটাইপ কি হবে? এই বড় হাতের টি ছোট হাতের টি। কথাটা উল্লেখ করতে হবে কিন্তু, যদি 100% লম্বা হতো, F1 জমতো, তবে এই লম্বা জনিত্রী জিনোটাইপ হতো বড় হাতের টি। কিন্তু যেহেতু 100% লম্বা হয়নি,
50% লম্বা হয়েছে, 50% দু রকমের হয়েছে। সুতরাং এই জনিত্রী কি সংকর, তার জিনোটাইপ কি হবে? বড় হাতের টি, ছোট হাতের। ঠিক আছে, এবারে 4 নম্বর আর একটা প্রবলেম। মেন্ডেলের একক সংকরায়ন পরীক্ষায় বড় হাতের টি গুণ ছোট হাত, বড় হাতের টি ছোট, বড় হাত ছোট হাতের টি, এই সংকরায়নে F1 অপত্যে কয় প্রকার উদ্ভিদ কি অনুপাতে সৃষ্টি হবে? কি অনুপাতে সৃষ্টি হবে? ক্লিয়ার? এই হলো জনিত্রী, হলো কি জনিত্রী? বড় হাতের টি, ছোট হাতের টি, এর সঙ্গে ক্রস কি? ছোট হাতের। এটা কি? সংকর লম্বা। এটা কি? খাঁটি বেটে। এর সংকরায়ন, এটা কি জনু? পি জনু। এতে ক প্রকার? 2 প্রকার গ্যামেট। কি? বড় হাতের টি, ছোট হাতের টি। এতে ক প্রকার গ্যামেট? 1 প্রকার গ্যামেট। এটা হলো গ্যামেট। ক্লিয়ার? এবার এর সংকরণ F1 জনুতে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে এখানে কি হবে? এটার সঙ্গে বড় হাতের টি, ছোট হাতের টি, এটা কি? ছোট হাতের টি, ছোট হাতের টি। এটা কি জনু? F1 জনু। কি দেখলে এখানে? এটা কি? সংকর লম্বা। এটা কি? খাঁটি বেটে। রেজাল্ট কি পেলাম? F1 জনুতে কি দেখা যাবে? কি 50% লম্বা ও 50% বেটে। অতএব ফিনোটাইপ অনুপাত কত? 1:1। আবার 50% কি লম্বা? সংকর লম্বা। 50% কি লম্বা? বেটে, খাঁটি বেটে। অতএব জিনোটাইপ অনুপাত 1:1। দেখো, যখন ফিনোটাইপ তখন খাঁটি সংকর কথা উল্লেখ হবে না। তাহলে এখানকার এই সংকরায়নে ফিনোটাইপ অনুপাত 1:1, জিনোটাইপ অনুপাত 1:1। তাই তো? এই হলো প্রবলেম। ঠিক আছে, শেষ করছি প্রবলেম, আবার দেখা হবে পরে।